নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সারা দিনব্যাপী শুনানি চলেছে। স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 নিয়োগ বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেই যে আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তো সেখানে যেটা মেন বিষয়বস্তু যেটা উঠে আসে সেটা হলো ওই 26,000 চাকরি বাতিল কিন্তু এখনই নয়। সুতরাং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। তো এখনই কিন্তু 26,000 চাকরি বাতিল নয়, বিচার প্রক্রিয়া চলবে এবং পরবর্তী যে শুনানির ডেট সেটা হলো 16ই জুলাই। 16ই জুলাই পর্যন্ত কিন্তু সবার চাকরি বহাল থাকবে, এবং যেটা স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে যোগ্য অযোগ্য আলাদা তারা করেছে। 19,000 মতো যোগ্য ক্যান্ডিডেট আছে এবং বাকিগুলো কিন্তু যোগ্য ক্যান্ডিডেট নয়। তো সেই তালিকা, সেই তথ্য প্রমাণ দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এবং সেটা সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে। এবং এবং প্রত্যেকে এখন চাকরিতে বহাল থাকবেন, এবং যারা 26,000 ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল হয়েছিল, তো তাদেরকে কিন্তু যারা চাকরি করতে চায় তাদেরকে কিন্তু লিখিতভাবে তাদের ঘোষণাপত্র দিতে হবে, যে লিখিতভাবে তাদের ঘোষণা করতে হবে যে তারা অযোগ্য নয়। তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু যত বছর চাকরি করেছেন সব সব বেতন তাদেরকে সুদসহ ফেরত দিতে হবে। এটাই কিন্তু বলা হয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে সব ক্যান্ডিডেটের চাকরি চলে গেছিলো হাইকোর্টের নির্দেশে, তো তাদেরকে ঘোষণাপত্র দিতে হবে, মুচলেকা দিতে হবে যে যারা চাকরি করবেন তাদেরকে যে অযোগ্য তারা নন, এই বলে কিন্তু ঘোষণাপত্র দিতে হবে। এবং পরবর্তী সময় তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে বেতনের সুদ সহ পুরো বেতন তাদেরকে ফেরত দিতে হবে। এটাই কিন্তু শোনা যাচ্ছে। তো এবং পরবর্তী বিচার প্রক্রিয়া চলবে, এবং যেটা পরবর্তী ডেট 16ই জুলাই, সেদিনই কিন্তু ফাইনাল শুনানি হতে পারে। তো দেখা যাক এসএসসি যোগ্য অযোগ্য, যেহেতু আজকে আর্গুমেন্ট করেছে, তারা যোগ্য অযোগ্য তারা বাছাই করতে পেরেছে, তো সেই অনুযায়ী তারা তথ্য প্রমাণ দেবে। অর্থাৎ যেটা বোঝা গেল যে যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা বিভিন্নভাবে যারা ঢুকেছিল ব্যতিক্রমভাবে, তাদের কিন্তু আজকে খারাপ দিন, এটা কিন্তু বলাই যায়। সুতরাং যারা চাকরি হারা, যে 19,000 ক্যান্ডিডেট যোগ্য বলে দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন, তাদের আজকে সুদিন কিছুটা হলেও এলো। তো তাদের চিন্তার বিষয়টা কাটলো। তো তারা কিন্তু এখন চাকরি করতে পারবেন, এবং তারা বেতনও পাবেন, এবং এই চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন, সেই জন্য একটা মুচলেকা দিতে হবে, যেটা বললাম। তো এটাই হলো বিষয়, যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট 16ই জুলাই সম্ভবত, এবং সেদিনই হয়তো ফাইনাল হিয়ারিং হতে পারে। তো দেখা যাক কী হয়। আজকে কিন্তু সারাদিন ধরে শুনানি হয়েছে, বিভিন্ন পক্ষের মানে আইনজীবীরা বলেছেন, এবং সব যে বিষয়টা হলো, যেটা নির্দেশ সেটা হলো যে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। এটাই হলো বিষয়।